আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইনকাম ভিডিও 03 পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা একটা বিগ নিউজ মানে হচ্ছে বিগ আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে কিন্তু মেবি হচ্ছে এই যে এমবি টোকেন মানে আইএফসিটি যে ভিতরে যে আমরা এমবি টোকেন মাইনিং করতেছি সেটা কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে উইথড্র করতে পারবেন এবং হচ্ছে তাদের কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অলরেডি চলে আসছে। আমি কিন্তু এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখে আপনাদের মেটামাক্সে কীভাবে ইনপুট করতে হবে, কীভাবে উইথড্র করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে ভিডিওটা। তো দেখেন আমরা কিন্তু এই এমবি টোকেনটা মাইনিং করতেছি এবং দেন আমরা আজকে বিকেল 5টার পর কিন্তু আমরা উইথড্র করতে পারবো ইনশাআল্লাহ। তো আমার এখানে দেখেন এমবি টোকেন 65টা রয়েছে। তারা কত পার্সেন্ট আনলক করবে, সম্ভবত 10 থেকে 20%-এর মধ্যে তারা আনলক করবে সম্ভবত। তো যাই হোক, যেটাই আনলক করুক না কেন, এটা একটা হিউজ পরিমাণে প্রাইস হবে ইনশাল্লাহ। আশা করা যায় $1 থেকে $5 মধ্যে লিস্টেড হবে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে উইথড্র করতে পারবো। তো উইথড্র করার জন্য আমরা কি মেটামাক্সে কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেস অ্যাড করতে হবে। মেটামাক্সে অ্যাড না করলে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো না। আর যদি কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে কয়েনগুলো কিন্তু একদমই টোটালি লস হয়ে যাবে। এই কারণে কিন্তু আমাদের ওয়েব3 ইগুলো থেকে আমাদের কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে মূলত। তো ওয়েব3 হচ্ছে মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট এগুলো থেকে দিতে হবে। তো কীভাবে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করবেন, কীভাবে এমবি টোকেন অ্যাড করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটা। তো সবার আগে আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পর দেখবেন আজকে সাইড লিঙ্ক, ওইখানে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর সরাসরি আপনাকে একটা পোস্টে নিয়ে আসবে। পোস্টেটা এরকম হবে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা থাকবে। তো আমি নোটপ্যাডে দেখাচ্ছি, এই যে কন্ট্যাক্ট এমবি টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইখানে জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। মানে প্রথমে চাপতে ধরবেন, আবারও চাপতে ধরবেন, এভাবে কপি করে নেবেন অ্যাড্রেসটা। মানে শুধু অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পর দেন আপনি চলে যাবেন মেটামাক্সে। তো আমি কিন্তু মেটামাক্সে গিয়ে ইনপুট করে দেখাচ্ছি। তো মেটামাক্সে যাবেন। তো আমি কিন্তু হচ্ছে মেটামাক্সে চলে আসছি। উপরে কিন্তু আমার হচ্ছে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করা রয়েছে। আপনি কিন্তু এটাই সিলেক্ট করে রাখবেন, বিএনবি স্মার্ট চেইন। তো বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করার পর অবশ্যই হচ্ছে যারা হচ্ছে এর পূর্বে ভিডিওটা দেখেছেন হচ্ছে আমাদের ওইখানে ওয়ালেট কানেক্ট করছেন, মানে এমবি টোকেনে ওয়ালেট কানেক্ট করছেন, গত ভিডিওটা দেখেছেন। তো ভিডিওটিও মূলত হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে। তো ওই ভিডিওতে যারা হচ্ছে ওয়ালেট কানেক্ট করেছেন অবশ্যই সেই মেটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করবেন, মানে হচ্ছে সেই মেটামাক্সে চলে আসবেন। আমার কিন্তু উপরে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করা রয়েছে, আপনাও কিন্তু বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করা থাকতে হবে। তো দেখেন বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করা রয়েছে। এখন আমরা জাস্ট এখানে দেখতে পারবেন যে ইনপুট টোকেন, জাস্ট ইনপুট টোকেনে ক্লিক করবেন। ইনপুট টোকেনে ক্লিক করার পর এখানে হচ্ছে রয়েছে কাস্টম, এই যে কাস্টম টোকেন রয়েছে, জাস্ট কাস্টম টোকেনে ক্লিক করবেন। এরকম অপশন আসলে দেন টোকেন অ্যাড্রেস, মানে এই ঘরে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন। তো দেখেন এই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে দেখেন অটোমেটিক ধরে গেছে। দেন এখানে ইনপুট লেখা রয়েছে, জাস্ট ইনপুটে ক্লিক করে দিবে এখন। দেন আমাদের কিন্তু ইনপুট লেখা রয়েছে, ইনপুটে ক্লিক করে দিলে আমাদের মূলত কাজটা শেষ হয়ে যাবে। দেখেন আমি ইনপুটে ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে এমবি টোকেনটা কিন্তু এখানে শো করতেছে। এখন হচ্ছে উইথড্রোর সময় আমরা আসলে কিন্তু উইথড্রোটা দিয়ে দেবো। এখানে কিন্তু এমবি টোকেনটা আমাদের শো করবে এবং দেন হচ্ছে আমরা এখানে যেগুলো এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেগুলো কিন্তু নিয়ে এখান থেকে নিয়ে আমরা কিন্তু সেল দিয়ে টাকাটা পকেটে নিতে পারবো। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই, এবং নেক্সট আপডেট এমবি টোকেন কীভাবে উইথড্রো করবেন এবং কীভাবে কী করবেন, সেল দেবেন, সবগুলো বিষয় নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আসতেছে। এবং সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।